ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দেন সরকারি টাকা খরচ করে নয়, বরং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্ণা অবস্থান। তিনি এও জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল নেত্রী হিসেবে তিনি ধর্ণায় বসেছেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় আম্বেদকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা সরকারের তরফে না, তৃণমূল কংগ্রেসের তরফে। সংবাদ মাধ্যমের তরফে তোলা এই প্রশ্ন নিয়ে ধর্ণা মঞ্চে মমতার কাছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। জবাবে গোটা বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি। এদিন ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা সকলেই জানেন আমার দুটো দায়িত্ব আছে। একটা হলো আমি বাংলার মুখ্যমন্ত্রী, সুতরাং বাংলার মানুষের সঙ্গে অবিচার হলে আমার একটা দায়বদ্ধতা থাকে, একটা দায়িত্ব থাকে। দ্বিতীয়ত, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকের এই ধর্ণা আমার রাজ্য সরকারের পক্ষ থেকে না করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। আমি ডবল ডিউটি পালন করছি। আমি বিজেপির মতো সরকারের টাকা নষ্ট করে এসব করি না। এটা আমাদের দলের কর্মসূচি, কিন্তু আমি সরকারের পক্ষ থেকেও রয়েছি, আমাদের সব মন্ত্রীরাও রয়েছে। এ বিষয়ে আমরা এখন আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী। ধর্ণা মঞ্চে 6 ঘন্টা পার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আর এখনো অবধি কি আপডেট রয়েছে আমরা জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে দেবযানী। দেবযানী, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছেন, এখন অবধি 6 ঘন্টা প্রায় হয়ে গেল। কি আপডেট আছে এখন অবধি? কে কে রয়েছেন এখনো ধর্ণা মঞ্চে? জানালাম যে ধর্ণা মঞ্চে আপাতত সাময়িক বিরতি নেওয়া হয়েছে, তবে আজ সারা রাত এই ধর্ণা চলবে। কালকে সন্ধ্যে 4টা পর্যন্ত ধর্ণা হবে এবং কিছুক্ষণ আগেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। তাদের বক্তব্যে স্পষ্ট যে ইডি সিবিআই দিয়ে তাদের দলকে যতই ভয় দেখানো হোক না কেন, তারা কিন্তু কেন্দ্রীয় বিরোধিতার সুর চড়িয়েই রাখবে। কোথাও কোনোভাবে বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। এটা কিন্তু আবারও তারা আজকের এই ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা তো একটু আগেই তোমাকে আমি বলছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে শহীদ মিনারে তার সমাবেশ ছিল, সেখান থেকে তিনি এই ধর্ণা মঞ্চে চলে আসেন এবং সেখানে এসে তিনি যেটা বললেন যে আজকের এই ধর্ণা মঞ্চ কিসের জন্য, এটা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা এবং গণতন্ত্র বিপন্ন হচ্ছে, এই অভিযোগ তুলে এই ধর্ণা বসেছেন। কিন্তু তিনি বললেন যে আমরা অনেকেই জানি যে শুধু আবাস যোজনা, সড়ক যোজনা কিংবা 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে হয়তো রাজ্য সরকার এই প্রতিবাদ করছে, কিন্তু তা নয়। আরও অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে 107টি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এবং গত বছরেই প্রায় 66টি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই টাকা কিভাবে আদায় করে আনতে হয় সেটা তারা জানেন। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বলেছেন যে দরকার পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির পাশে গিয়ে ধর্ণায় বসব। এবং
অন্যান্য যারা দলের নেতা নেত্রীরা ছিলেন তারাও কিন্তু একযোগে সবাই এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যেটা উঠে এলো, যেটা শুনলাম আজকে, কিন্তু খুব একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি বলেছেন যে রাহুল গান্ধীর যদি 2 বছরের জেল হতে পারে, তার যদি সাংসদ পদ খারিজ হতে পারে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যখন দিদি দিদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছিলেন, দিদি দিদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, তখন তিনি বাংলার মেয়েদেরও অপমান করেছিলেন। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস অনেক দিন ধরেই করছে, কিন্তু আজকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এর জন্য কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 বছরের জেল হবে না, কেন তার সাংসদ পদ খারিজ হবে না, একই অভিযোগ তিনি তুলেছেন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও। কিছুদিন আগেই তুমি জানো যে বীরবাহা হাসদার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে বীরবাহা তার যে রাজনৈতিক যে স্ট্যাটাস সেটার সঙ্গে বীরবাহা তার সেই সমতুল্য নয়। তিনি বলেছিলেন এরা এইসব নেতা নেত্রীরা আমার পায়ের তলায় থাকে, জুতোর তলায় থাকে। সেটা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক ব্যানার্জি তিনি আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে এই একই অভিযোগে কেন শুভেন্দু অধিকারীরও জেল হবে না বা তার বিধায়ক পদ খারিজ হবে না, এবং এই ইস্যুতে তারা যে 1 মাসের মধ্যে আদালতেও যাচ্ছেন সেটাও আজকে খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে ইডি সিবিআই দিয়ে রেড করলেও কোনোভাবেই তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের কাছে মাথা নত করবে না। অতএব তারা যে তাদের সুর চড়িয়ে রাখছে, কোনোভাবেই যে তারা পিছু হটবে না, সেটা কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকের এই ধর্ণা মঞ্চ থেকে তিনি লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেকটা রাজ্যের বিরোধী দলকে একসঙ্গে লড়াই করতে হবে, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে সাধারণ মানুষের সঙ্গে বিজেপির এবার লড়াইটা হবে জনতার সঙ্গে, 1-to-1 লড়াই হবে। তার কারণ তারা জনগণ বিরোধী কাজ করছে। এই যে বাংলার মানুষকে তারা ঠকাচ্ছে, তারা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের স্বার্থে যা যা করা উচিত সেগুলো তারা করছে না। যেরকম রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, আমরা দেখেছি যখনই ধর্ণা মঞ্চের একদম শুরুর দিকে সকালের দিকে গ্যাসের 2টো কাট আউট এই মঞ্চের দুদিকে লাগানো হয়, এবং আমরা দেখেছিলাম গতকাল সিঙ্গুরে নরেন্দ্র মোদীকে নন্দলাল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রুপ করেছিলেন। আজকেও কিন্তু সেই একইভাবে, বরং বলা যেতে পারে সেই সুর চড়িয়েই আজকে তিনি নরেন্দ্র মোদীকে আবার সেই নন্দলাল বলে বিদ্রুপ করেছেন। এবং এই যে আমজনতার যে সমস্যা, এই যে মূল্য বৃদ্ধি, গ্যাসের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, এই যে নানান যে সমস্যায় যে সাধারণ মানুষ জর্জরিত, এবং এর জন্য যে বিজেপির সরকারি দায়ী, সেটা কিন্তু আজকে বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আন্দোলন যে চলবে আগামী দিনে, তিনি যে একটা যে বড় লক্ষ্য নিয়ে চলছেন, এগিয়ে চলেছেন, এবং অবশ্যই যে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই তার এই লড়াই চলছে, সেটা কিন্তু রাজনৈতিক মহল আজকে মনে করছে তার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে। হ্যাঁ দেবযানী, অন্যদিকে দেখা গেছে যে আজকে শ্যামবাজার এবং মল্লিক বাজারেও কিন্তু বিজেপি আর বামেদের কর্মসূচি দেখা গিয়েছিল। সেখান থেকে আজকে বিজেপি কিন্তু বলেছে যে আজকে এই ধর্ণা মঞ্চে তৃণমূলের লোগো লাগানো কেন, এরকম প্রশ্ন তুলেছিল। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উড়িষ্যা যাচ্ছিলেন সেদিন তিনি এয়ারপোর্টে বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ধর্নায় বসছি, কিন্তু আজকে ধর্না মঞ্চে এসে সেটা তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে এটা তার দলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি যেহেতু দলের সুপ্রিমো, তাই দলের সুপ্রিমো হিসাবে তিনি এই মঞ্চে রয়েছেন। আবার যেহেতু তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হিসাবেও এই ধর্ণা মঞ্চে আছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোট আনকোট যে আমি এখানে ডাবল ডিউটি করছি। এখানে তৃণমূল অনেক দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছে। একই সঙ্গে তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকার, তারাও তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরেই বলে আসছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে তাদের আর্থিক দাবি দেওয়ার কথা জানিয়েছেন, তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। তাই আজকের এই কর্মসূচি তৃণমূলের দলীয় কর্মসূচি। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূলের একাধিক দলীয় নেতা নেত্রীরা ছিলেন, বিধায়ক, সাংসদ, কাউন্সিলরদেরও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে। এবং
প্রত্যেকেই আজকে আমরা দেখেছি যে বিকেলের দিকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, বীরবা হাসদা, শোভনদেব চট্টোপাধ্যায়, আশিস বন্দ্যোপাধ্যায়, তারা অনেকেই এই সভামঞ্চে বক্তব্য রেখেছেন। শহীদ মিনার থেকে সোজা চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে পাশে রেখে এই ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়েছেন। তিনি সকালেই বলেছেন যে গণতন্ত্রকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে তার এই আজকের কর্মসূচি। বিজেপি সকাল থেকে প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই ধর্নায় বসতে পারে, তিনি সংবিধান মানছেন না। তারও কিন্তু জবাব দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তিনি যে কেন্দ্রের মন্ত্রী ছিলেন, বা তিনি যে সংবিধানটা ভালো জানেন, বা তিনি কেন্দ্রের অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে একসময় ছিলেন, সে কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন যে সংবিধান নিয়ে আমাকে জ্ঞান দেবেন না। তো বিজেপির এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি গতকাল বলেছিলেন যে সেকশন 27 রাজ্য সরকারের বিরুদ্ধে আরোপ করা হচ্ছে, সেটা হচ্ছে অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞা। 2023-2024 অর্থবর্ষে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেবে না, এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে কোনো টাকা দেবে না। তারও কিন্তু জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে তোমরা ক্ষমতায় আছো, তোমরা এই কথা বলতেই পারো, কিন্তু তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি যে টাকা আদায় করে নিতে পারেন, তার যে সেই ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এবং গতকাল সিঙ্গুরের মাটি থেকেই তিনি বলেছেন যে আমি সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম, এই যে দুদিন ধর্নায় বসি তার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। এবং তখনই কিন্তু রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল যে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলেন, যখনই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তখনই একটা বৃহত্তর আন্দোলনের তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। তার কারণ দেখো, সিঙ্গুর এমন একটা জায়গা, যেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে বাম জামানার ভিত নড়িয়ে দিয়েছিলেন, যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণের নেত্রী বানিয়েছিল, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই ধর্নার প্রসঙ্গ তুলেছিলেন। অতএব এই যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই যে রাস্তায় নেমে তিনি যে এবার লড়াইটা শুরু করলেন, সেটা যে আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে, বা আরও তৃণমূল কংগ্রেসটা নিয়ে যে আরও বেশি বলতে পারো যে আরও বেশি ভীষণভাবে দৃঢ় হয়ে যাচ্ছে এই লড়াইটা করতে গিয়ে, তো সেটা কিন্তু তাদের আজকের এই কর্মসূচি থেকে তারা অনেকটা স্পষ্ট করে দিয়েছে বলে। ধন্যবাদ দীপজানি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন প্রায় 6 ঘন্টা হয়ে গেল। আর আজকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ধর্নায় বসেছেন, ঠিক উল্টো দিকে কিন্তু বিজেপিও তাদের কর্মসূচি করেছে, আর অন্যদিকে বামেরাও কিন্তু তাদের মিছিল কর্মসূচি আজকে পালন করেছিল। আর দেখা যাচ্ছে যে আজকে কলকাতায় 3টে দলেরই কিন্তু বড় কর্মসূচি ছিল।